ভারত মহাদেশ না, ধরেন এশিয়ার মধ্যে সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ একটা রাষ্ট্র হলো ইন্ডিয়া। আর ওই যে দেখছেন ছোট্ট ছোট্ট বাচ্চাদের আচরণ, এটাকে বলা হয় জনরোষ। যখন একটা রাষ্ট্রনায়ক যখন স্বৈরাচারী হয়ে ওঠে, একটা রাষ্ট্রনায়ক যখন তার ক্ষমতার জন্য জনগণকে তুচ্ছ তাচ্ছিল্য করে, একটা রাষ্ট্রনায়ক যখন তার ক্ষমতার জন্য জনগণকে সে মানুষ মনে করে না, তখন ওই রাষ্ট্রনায়কের প্রতি এভাবেই ছোট্ট ছোট্ট বাচ্চা থেকে নিয়ে একবারে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকটা মানুষ তার প্রতি অতিষ্ঠ হয়ে যায়। এই দেখেন ইন্ডিয়া, তার আশেপাশে যতটা রাষ্ট্র আছে, বাংলাদেশ বলেন, নেপাল বলেন, ভুটান বলেন, পাকিস্তান বলেন, চীন বলেন, মায়ানমার বলেন, কোনো একটা রাষ্ট্রের সাথে তার সম্পর্ক ভালো নয়, শুধু তার এই দাদাগিরির জন্য। দেখেন তার দাদাগিরি দেখানোর জন্য আজকে তার দেশের মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত তাকে জুতা দিয়ে মারতেছে, তাকে জুতার বাড়ি দিতেছে, তাকে দেখেন কীভাবে লাথ দিতেছে। এটাকে বলা হয় জনরোষ। মানুষ অতিষ্ঠ হয়ে গেছে তার প্রতি। তার আশেপাশে যে কোনো বন্ধু বলতে কোনো রাষ্ট্র নেই, যা আছে প্রত্যেকটা রাষ্ট্রের মানুষ তার প্রতি এই অতিষ্ঠ হয়ে আছে। প্রত্যেকটা রাষ্ট্রের মানুষ তার পদত্যাগ চায়, তার পতন চায়। দেখেন তার প্রমাণ তার তার দেশের মধ্যেই, তার রাজ্যের মধ্যেই, তার প্রত্যেকটা রাজ্যের মানুষ তাকে বালা পায় না, কিন্তু সে ক্ষমতার মধ্যে টিকে আছে, জোর করে ক্ষমতার মধ্যে টিকে আছে। এটা থেকে শিক্ষা নেওয়ার দরকার যে রাষ্ট্রনায়করা যখন স্বৈরাচারী হয়ে যাবে, জনগণকে যখন ফাঁস কাটিয়ে যাবে, তখন জনগণ এভাবে জুতার বাড়ি দিবে।